তারপর দেখা যাচ্ছে খাবার না দিলে হবে, সাইজ হয়ে যাবে মোটামুটি, প্রাকৃতিক খাবারই খাবে। আপনার মাসিক একটা চর্চা আছে, মাসিক দেখা যাচ্ছে আপনার জীবাণুনাশক মারতে হয় এখানে। এরপর 2 লাখ টাকা এখান থেকে যাচ্ছে আপনি যদি এরপরে বিক্রি করেন, এরপর 8 থেকে 10 লাখ টাকা বিক্রি হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, মাছ চাষীদের জন্য আজকে দারুণ একটি তথ্যচিত্র আপনাদের সামনে নিয়ে আসলাম। আজকে এই মুহূর্তে আমরা রয়েছি হচ্ছে ময়মনসিংহের ত্রিশালের ধলায়। আপনারা হয়তো ফয়সাল ফিশারিজের ফয়সাল ভাইকে চিনে থাকবেন। গত 3 মাস পূর্বে ওনার হচ্ছে একক যে তারাবাইম চাষের সফলতার গল্প, সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছিলাম, এবং তিনি এর পাশাপাশি একক তারাবাইম চাষের ক্ষেত্রে কি কি বিষয়গুলো খেয়াল রাখতে হবে, চাষাবাদের নিয়মগুলো, এর পাশাপাশি কিভাবে তারাবাইম খুব সহজে আপনার পুকুর থেকে ধরতে পারবেন সেই টিপসটাও দিয়েছিলেন। আজকে আমরা তার কাছে আবারও চলে এসেছি ফলো আপ ভিডিও আপনাদের সামনে দেখানোর জন্য, এবং আজকেও চেষ্টা করব হচ্ছে একক তারাবাইমের চাষাবাদের বিস্তারিত আপনাদের সামনে ফুটিয়ে তোলার এবং তার বর্তমান মাছের প্রজেক্টের কি অবস্থা সেটা আপনাদেরকে দেখানোর। আশা করছি পুরো সঞ্জয়ের সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকে উদ্যোক্তার খোঁজের ক্যামেরায় একক তারাবাইম চাষাবাদের উপরে দারুণ একটি তথ্যচিত্র। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফয়সাল ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনারা ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, 3 মাস পরে দেখা হলো। জি ভাই, তারাবাইম কি হারভেস্ট হয়ে গেল? জি ভাই হয়ে গেছে, মোটামুটি এখানে বিক্রি হয়ে গেছে ইনশাআল্লাহ। আচ্ছা, তাই নাকি? জি জি। কেমন বিক্রি করলে? এখানে ভাই ভালো বিক্রি করছি, আপনার বাজার মূল্য পাইছি 650-700 টাকা কেজি পাইছি। তাই? জি ভাই, বিরাট ব্যাপার। জি। তো এখন নতুন করে কি আবার তারাবাইম দিছে? হ্যাঁ, এখন তারাবাইম যে এটাতে দিয়ে দিলাম, এটাতে দিছি, এটাতে দেওয়া হয়েছে তারাবাইম। জি জি। তারাবাইম তাহলে এখন কতটুকু চাষে আনলেন? এখন বর্তমান সাইজ আছে আপনার 2 ইঞ্চি প্লাস ফালছে আর কি। কতদিন হলো স্যার? এটা সার্চে হলো সর্বোচ্চ 25 দিন হয়েছে। 25 দিন? 25 দিন। কত মাসে হারভেস্ট করতে? এটা 6 থেকে 7 মাস সময় লাগবে। 6 থেকে 7 মাস? জি জি। গত যে আমরা যেটা দেখেছিলাম ওটা কত মাসে হারভেস্ট করেছিলাম? এটা করছি আপনার একটু কম লাগছে সময়টা, 5.5 মাস 6 মাস সময় লাগছে। কেমন সাইজ হয়েছিল? সাইজ হয়েছিল আপনার 15-20 কেজি হয়েছিল। 15-20 জি ভাই। দারুণ। আচ্ছা, ওই যে অনেকে বলে যে তারাবাইম ধরতে পারেন না, জি অনেকে বলেন যে ভাই তারাবাইমে তো ভিডিও দেখান, পোনা দেখান, কেউ যে চাষ করছে এবং সেটা ধরছে, এই ব্যাপারটা না ভাই, আসলে মূলত আমি তো এই ভিডিওতে বলছি আসলে ওটা ধরার কিছু টেকনিক আছে, প্রক্রিয়া আছে, সেটা কিন্তু আমি বলছি। আচ্ছা, আসলে ওটা প্রবাইটি আছে, এমনকি দেখা যাচ্ছে ডিজেল আছে, এগুলো তো এই ভিডিওতে আমি আগে কথা বলছি। এমনকি দেখা যাচ্ছে আরেকটা বিষয় হচ্ছে নতুন টেকনিক, এটা আমি নিজে থেকে বের করছি। দেখা যাচ্ছে পোনা ছাড়লেন, আপনি মিশ্র চাষ করছেন, এখানে দেখা যাচ্ছে আপনার অন্য মাছগুলো ধরবেন, জাল টান দিয়ে যাবে ধরবেন, ওটার পানি কমাবেন, একদম পানি কমায়া ওই মাছগুলো ধরে ফেলবেন। তারাবাইমটা উঠাবেন না, ধরবেন না, একটা তারাবাইমও ধরবেন না, সেক্ষেত্রে আপনি পানি ঢুকাই দিবেন। আবার ঢুকানোর পরে দেখা যাচ্ছে এমনি তলে থেকে চলে আসবে। যদি ডিজেল প্রোবাইট ইউজ না করেন সেক্ষেত্রে একটা টেকনিক আমি আপনাকে আবার বললাম আর কি। আচ্ছা আচ্ছা, জি। তাহলে এই সিস্টেমেও ধরা যাবে, সমস্যা নাই। তারাবাইম মূলত আসলে কেমন লাভজনক মনে হলো আপনার কাছে? আসলে ভাই আমার কাছে এটা লাভজনক, এটা আমি অনেক বছর ধরে করে আসতেছি। এটা আসলে আমার কাছে অনেক ভালো, এটা বিক্রি করতেছি। এটা আগের ভিডিওতে বলছি বারবার, এটা বাজার মূল্য খুবই ভালো থাকে। এটা আসলে সবার একটা পছন্দ মাছ, জনপ্রিয় একটা মাছ। এটা আসলে আগের ভিডিওতে বহুত সারা পাইছে, আমার এখানে বহুত লোক এসে কথা বলছে, পরামর্শ নিছে, এমনকি সব এখান থেকে ভালো একটা রেসপন্স পাইছি আমি। ত্রিশালের ধলার মধ্যে আমরা ফয়সাল ভাইকে চিনেছিলাম হচ্ছে শূন্য থেকে উঠে আসছেন। জি, জিরো থেকে ভাই আসলে আল্লাহ পাক করছে, এই পর্যন্ত আসছি আপনাদের দোয়া। এখন কি আরো আগে যাবে, আমি আসলে আমাদের সারা বাংলাদেশে ভালো। এটা শুরু হয়েছিল কি বোধহয় তারাবাইম দিয়ে? জি, তারাবাইম দিয়ে শুরু হয়েছে। আসলে তারাবাইমটা আমি এক জায়গায় চট্টগ্রাম যাই আর কি, হঠাৎ করে দেখলাম বড় মাছগুলো, ব্রোড মাছ দেখে খুবই ভালো লাগলো আমার কাছে। খুব ভালো লাগছে যে এই মাছটা আসলে মনে হয় খেতে সুস্বাদু, যে এখন নিজে রান্না করে খেয়ে ফেলি এরকম মনে হয়েছে। কিন্তু বিষয়টা আসলে মাথায় খালি থাকতো বিষয়টা। পরে আসলে আস্তে আস্তে দেখলাম যে আরেক জায়গায় গেছি বেড়াতে, এইখানে দেখি অবস্থা, কিভাবে কি করা যায়, মাথা খালি গুরপাক কাটছে। পরে আস্তে আস্তে দেখা যাচ্ছে ডাক্তারের পরামর্শ নিলাম, সেটা আমার বন্ধু, সেখান থেকে আস্তে আস্তে দেখা যাচ্ছে আপনার তারাবাইমে চলে আসলাম আর কি। জি জি, চল আরেকটু ঘুরে দেখি। জি।
শতাংশ প্রতি হচ্ছে কতগুলা পোনা দিয়েছিলেন? শতাংশ প্রতি আমি আসলে মিশ্র চাষ করেছি, তো সেখানে 600 পিস করে দিয়েছিলাম। 600 পিস। জি জি। তাহলে মোটামুটি আপনার দুইটা পুকুর মিলে এবার কতটুকু চাষ করলেন, কত শতক? এটা সত্যি 34 শতক, মানে এখন যে নতুনটা বলতেছেন নাকি? হ্যাঁ এখন নতুন যে নতুনটা সালে কেটে গেছে আপনার 60 শতক জায়গা হবে আর কি। 60 শতক। 60 শতক। তাহলে তো এবার একটা বেশ হিউজ মাছ জি উৎপাদন। আলহামদুলিল্লাহ, এটা ওর আপডেট আপনাদেরকে অবশ্যই দেখাবো পরবর্তী কোনো আচ্ছা, আপনি ভিডিওতে। বলেছিলেন যে তারাবাইমটা হচ্ছে একেবারে বিনা খরচে একটা চাষ। জি জি, এটা আসলে সেটা একটু- বিনা খরচে চাষ দেখা যাচ্ছে। এটা কিন্তু আসলে তলে দেশে প্রাকৃতিক খাবার খাই। প্রাকৃতিক খাবার পুকুরে তৈরি, অন্য কোনো খাবার লাগে না, ফিট লাগে না, কোনো কিছু লাগে না। এটা প্রাকৃতিক খাবার, এটা মানে জন্মই হয়েছে প্রাকৃতিক খাবার থেকে। আচ্ছা, এটা খেলি হয়। গত যে টার্মটা ছিল ওই টার্মে হচ্ছে আপনার খাবার খরচ কি হয়েছিল? না তেমন খাবার কমে, খাবার খরচ মানে খাবার খরচটা ওই যে সাথে যে অন্য মাছ ছিল কিছু খাবার আমি দিছি। এখান থেকে তলদেশ ওই যে মজে দেখা যাইতেছে, এখান থেকে পোকা তৈরি হয়েছে, পোকাটা খাইছে, তো সেক্ষেত্রে খাবার হয়ে গেল। তারাবাইম তো সাধারণত হচ্ছে কাদার মধ্যে। কাদার মধ্যে থেকে কিন্তু একটা কাদা থেকে কিন্তু পোকা তৈরি হয় আপনার। আচ্ছা, যে পোকাটা কিন্তু খাবার, আমি ওই ভিডিওতে কিন্তু বলছি হ্যাঁ হ্যাঁ। ওইটাই খায়, আর কোনো খাবে না। আর প্রাকৃতিক উপরে যে লেভেলটা আছে, শরটা আছে, শরটা খায় আর কি। আচ্ছা, একটু পুকুর প্রস্তুত সম্পর্কে বলবেন, যেহেতু তারাবাইম মাছটা খুব মানে রিস্কি একটা চাষ কিন্তু। জি জি জি, এটা আসলে পুকুর প্রস্তুতিটা হচ্ছে মেইন সাবজেক্ট। পুকুর প্রস্তুতি যদি ভালো না হয় তো এখান থেকে মর্টালিটি ভালো হয়ে যাবে, মর্টালিটি একদম বেশি হবে। তো সেক্ষেত্রে পুকুর প্রস্তুতি আপনি দেখা যাচ্ছে সুন্দর করে পুকুর সাইড নিয়ে নেবেন, সাইড করে নেবেন। পরে দেখা যাচ্ছে সেখানে শতক প্রতি 250 গ্রাম চুন দিবেন, 100 গ্রাম সার দিবেন, ইউরিয়া, টিএসপি সার দিবেন, লাল সার দিবেন, সরিষার খোল দিবেন, এমনকি ছাইও দিতে পারেন। এটি দিয়ে আপনি চাষ করে 3 ফুট পরিমাণ পানি ঢোকানোর পরে দেখা যাচ্ছে আপনার এই যে ইস্ট, মোলাসেস এগুলো ব্যবহার করতে পারেন। পরে আপনি এখানে দেখেছি সুমিথিয়ন আছে। আচ্ছা। সুমিথিয়ন এটা দেখা যাচ্ছে আমরা জীবাণুনাশক, এমনকি ওই যে উকুনটা যে আছে এটা মারার জন্য এটা মেরে দিলেন। তারপর আপনি দেখা যাচ্ছে 3 দিন পরে 72 ঘন্টা পরে আপনি পোনা ছেড়ে দিলেন। পোনা ছাড়ার পরে দেখা যাচ্ছে কিছুদিন আপনি হালকা পাউডার ফিট খাওয়াবেন, যেটার এসিআই কোম্পানির না নারিশের কোম্পানি, দুইটা কোম্পানির আপনি খাওয়াইতে পারেন। আচ্ছা আচ্ছা, তারপর দেখা যাচ্ছে খাবার না দিলে হবে, এবার সাইজ হয়ে যাবে, মোটামুটি প্রাকৃতিক খাবারই খাবে। প্রাকৃতিক খাবার খেয়ে এবার হচ্ছে মোটামুটি বড় হবে। বড় হয়ে যাবে, দেখা যাচ্ছে 20টা থেকে। এরপরে একদম হারভেস্ট পর্যন্ত কি আর খাবার দেওয়ার প্রয়োজন পড়ে? দেখা যাচ্ছে আপনার যে বেলা লাস্ট পর্যায়ে চলে যায়, মানে মাঝে বেলা বড় হয়ে যায়, তখন আপনি দিতে পারেন যে একটু গ্রোথটা বেশি হওয়ার জন্য বা একটু ভিটামিন সি ইউজ করতে পারেন। একটু খাবার দিলে তো আরো বেশি ভালো হলো, মানে একটু রেজাল্টটা তো আমার বাহির নিজের থেকে জন্যই। বাহির থেকে একটু প্রাকৃতিক মানে খাবার বাহির থেকে যদি একটু পরে তাহলে দেখা যাচ্ছে মাছটা আরো একটু বেশি ভালো হয় আর কি। আচ্ছা, ওইটাই আর কি। হারভেস্টের সময় সাধারণত কয়টাতে কেজি হলে উপযোগী বা বেস্ট মনে আসলে 12টা 15টা 20টা এরকম ভিতরে। 12টা, 15টা। জি জি, এটা বাজার মূল্য ভালো পাওয়া যায়, বাজার মূল্য ভালো? 800 700 একটু এরকম ছোট হইলে বোধহয় বাজার মূল্যটা অতটা বেশি না না, তেমন পাওয়া দেখা যায়। যাচ্ছে 400 500 এরকম পাওয়া যায়। আচ্ছা, তো তারাবাইমে ধরেন আমাদের পুকুর প্রস্তুত হয়ে গেল, আমরা নতুন এখন যেরকম নতুন পানি আসছে, নতুন পানিতেই হচ্ছে পোনা দিয়ে দিলাম, জি জি, কিছু খাবারের যে ব্যাপার স্যাপার বললেন ওগুলা দিয়ে দিলাম। ঠিক। এরপরে আর কি কি কাজ থাকে এই চাষে, তারাবাইম চাষে? না আসলে তারাবাইম চাষে তো দেখা যাইতেছে আপনি মাসিক একটা চর্চা আছে, মাসিক দেখা যাইতেছে আপনার জীবাণুনাশক মারতে হয়, দেখা যাচ্ছে ও কোনো ডোজ করতে হয়, এটা করতে হবে। আর অন্য দেশ কোনো মনে করি যে তেমন কোনো না, ইয়ে না। তেমন কিছু আচ্ছা, এই যে তারাবাইমটা পুকুরে দিলেন, এখন তারাবাইম তো তলদেশে থাকার একটা মাছ। জি হ্যাঁ? জি, এটা তলেই আপনি- থাকবে। আপনি উপরের জন্য কোনো মাছ কি সিলেক্ট করে হ্যাঁ দিতে অবশ্যই আমি পারেন বলবো, কিনা? উপরের জন্য আপনি দেখেছে যে রুই, মৃগেল, বিকেট, সিলভার এগুলো দিতে পারেন। সাথে সাথে আপনি চিংড়ি চাষ করতে পারেন। আচ্ছা। চিংড়ি মাছ কিন্তু এটার সাথে ভালো, বেস্ট ভালো হয়। আমি পরীক্ষামূলক পেয়েছি গলদা চিংড়ি যেটা বলে, দেখা যাচ্ছে আপনার এই যে বরিশালের দিকে, ওইদিকে জালকাঠি, ওইদিকে একটা বিশ্ব ব্যাপক হারে ওইদিকে আমাদের এখান থেকে মাছ নিছে, ফোন করছে যে আমি কিছু চিংড়ির সাথে দিতে পারেন, ভালো রেজাল্ট পাইছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, তারা জি গত বছর বা গত যে টার্মটা ছিল তারাবাইমের, ওই টার্মে আমরা আপনার দেখেছিলাম বোধহয় খুব অল্প পরিসরে হচ্ছে প্রথম বা জি অল্পই করেছিলাম, এটা আসলে এবার- পরীক্ষামূলক আর কি। আচ্ছা, এবার তো বেশ বিশাল জি একটা। এবারে আসলে আমরা ওইটাতে বেনিফিট ভালো পাইছি থেকে এর জন্য 60% এবারে আর কি ফালাইলাম। আচ্ছা, 2 এখন ইঞ্চি সাইজের। এবারের লক্ষ্যমাত্রা কত টাকার বা কত মন? এখানে দেখা যাইতেছে আপনার 60 শতকে দেখা যাইতেছে আপনার এখানে যদি পোনা খরচ সব মিলায় দেখা যাইতেছে 1.5 থেকে 2 লাখ টাকা হতে পারে অনুমানিক। এটা হবে, আমি একটা হিসাব করি না এখনো, হিসাব সিলেকশন যদি করি। আপনার নিজের উৎপাদন পোনা। জি এই জন্য বেশি একটা খরচ ধরতেছি না। আচ্ছা আচ্ছা, এখানে এরপর 2 লাখ টাকা এখান থেকে যাইতেছে আপনি যদি এরপরে বিক্রি করেন, এরপর 8 থেকে 10 লাখ টাকা বিক্রি হবে ইনশাআল্লাহ, আশা 8 করি। থেকে 10 লাখ জি। আশা করা যায়। হ্যাঁ? এখান থেকে প্রচুর পরিমাণ লাভ আছে তারাবাইমটার মধ্যে। আচ্ছা, জি নতুনদেরকে উদ্বুদ্ধ করবেন তারাবাইম চাষে? হ্যাঁ, আমি বলবো যে নতুন যারা আছে অল্প সরে আস্তে আস্তে করে চেক করেন, দেখা যাচ্ছে 10,000 20,000 মাছ হালায়া
মানে এখানে পরীক্ষামূলক দেখেন, পরে আস্তে আস্তে আগায় যান। আমার পরামর্শ করবে আগায় গেলে বেশি ভালো হয় আর কি। আচ্ছা যারা মৎস্য অধিদপ্তর আছে, এমনকি ভালো চাষি আছে, তাদের সাথে পরামর্শ করে আপনি এখানে নামেন, আচ্ছা। ওই আর কি। হ্যাঁ দর্শক, আজকে আমরা কথা বলছিলাম হচ্ছে ময়মনসিংহের ত্রিশালের ধলা মধ্যপাড়ার ফয়সাল ফিশারিজের ওনার হচ্ছে ফয়সাল ভাইয়ের সাথে। জি জি, আমার প্রতিষ্ঠান নাম ফয়সাল ফিশারিজ। ফয়সাল ফিশারিজ, উনি কিন্তু একদম নিজস্ব ফিশারিজেই হচ্ছে পোনা উৎপাদন করে থাকেন, পোনা বিক্রি করে থাকেন, এবং নিজের যে আসলে চাষযোগ্য পুকুর সেখানে উনি নিজের উৎপাদিত পোনা দিয়েই কিন্তু চাষ করছেন। জি, যে কারণে ওনার খরচটা একটু কম হচ্ছে। আমরা ভিডিওতে যে খরচটা উল্লেখ করেছি, আপনার হয়তো খরচটা একটু বেশি হতে পারে, জি। কারণ যেহেতু আপনার পোনাটা ওনার থেকেই হোক বা বাইরে থেকেই হোক সেটা ক্রয় করে নিতে হবে। যে আরেকটা বিষয় আমি আপনাদের বলি, যে মনে করেন দেখা যাচ্ছে এখানে আবার একটু ঘনত্বের ব্যাপার স্যাপার আছে, এটাও জানতে হবে। এমনকি পানি পিএস পরীক্ষাটাও করতে হবে, কি অবস্থা আছে। এটা আসলে না যায় না, কিন্তু হুট করে মাছ দেওয়া যাবে না, তাহলে এখানে মর্টালিটি হবে, এখানে লসের সম্মুখীন করতে হবে আর কি। আচ্ছা। ওইটা মনে রাখতে হবে। যাক, এই বিষয়গুলো মাথায় রেখে যারা তারাবাই মাছ চাষ করতে চান তারা হচ্ছে ফয়সাল ভাইয়ের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে ওনার ঠিকানা অনুসারে প্রয়োজনে প্রজেক্ট ভিজিট করে আপনারা হচ্ছে তারাবাই মাছ চাষে আসতে পারেন। জি। ফয়সাল ভাই বেশ সুনামের সাথে বেশ কয়েক বছর যাবত কিন্তু এই মৎস্যপোনা ব্যবসার সাথে রয়েছেন, প্লাস ওনার হচ্ছে মৎস্য চাষের যে একটা প্রজেক্ট রয়েছে। তা আমরা তার মৎস্য পোনার ব্যবসা, মৎস্য চাষের ব্যবসা, এই টোটাল মৎস্য প্রজেক্টের উপরে আমরা একটা শুভকামনা রাখবো। ভাইজান ভালো থাকবেন, সুস্থ থাকবেন।